যদি 50 আউট অফ 50 স্কোর করতে চান তাহলে এই ভিডিওটা এন্ড অবধি অবশ্যই দেখুন। এই ভিডিওতে সব কিছু জানানো হবে কিভাবে 50 আউট অফ 50 পেয়ে যাবেন। আমাদের এই 50টা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখা অবশ্যই ইম্পর্টেন্ট। ফিনান্স কমিশন is constituted for a period of 4 years, 5 years, 7 years, 10 years। মনে রাখতে হবে আর্টিকেল 280। This is related with finance commission. President appoints finance commission after every 5 years। for 5 years উনি appoint করেন। এটার মধ্যে 5 জন মেম্বার থাকে ইনক্লুডিং দ্য চেয়ারম্যান অফ ফিনান্স কমিশন। 15th ফিনান্স কমিশন যেটা লাস্ট গেছে তার চেয়ারম্যান ছিলেন কে? নন্দ কিশোর সিং। ওকে, এন.কে. সিং মনে রাখতে হবে। ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু মিলেনিয়াম এডুকেশন। কেমন আছেন আপনারা সবাই? আমাদের অলরেডি একটা ডব্লিউবিপি মক সিরিজ চলছে, ইউ অল নো অ্যাবাউট দ্যাট। আমাদের মক 1 তোমরা অবশ্যই দেখেছো। সেই মক 1-এর রিলেটেড যেমন আমাদের কোয়েশ্চেন করা হয়েছিল, সেকেন্ড মক টেস্ট 2 উইল বি আপলোডেড ইন দিস ভিডিও। আমরা এই মক টেস্টের মধ্যে আমাদের 50টা বাছাই করা বেস্ট কোয়েশ্চেন্স দেওয়ার চেষ্টা করেছি। তো আই হোপ ইউ অল উইল সি দিস কোয়েশ্চেন টিল দি এন্ড। সো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করবে টু গেট দ্য পিডিএফ অফ দিস কোয়েশ্চেন। আমাদের এই কোয়েশ্চেনের মধ্যে আমরা চেষ্টা করেছি তোমাদের ডব্লিউবিপি মক টেস্ট নিতে যেখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমাদের কমন পাওয়া যাবে 100%। সো আমরা স্টার্ট করছি আমাদের আজকের ভিডিও। বিফোর দ্যাট আই উড লাইক টু রিকোয়েস্ট এভরিওয়ান যে আমাদের ফেসবুক পেজগুলোকে একটু লাইক করার চেষ্টা করো, বিকজ এখান থেকে অনেক কিছু গেইন করার রয়েছে। তোমরা আমাদের আদার্স কোর্সেসগুলো অ্যাভেল করতে পারো বাই কন্ট্যাক্টিং আস। সো আমরা আজকে এই ভিডিওটা স্টার্ট করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট এক্সাম রিলেটেড। এই সিরিজটা কন্টিনিউ থাকবে যতক্ষণ না আমাদের পুরো পুলিশ রিক্রুটমেন্টটা কমপ্লিট হোক। সো আমরা এই ভিডিওতে স্টার্ট করছি আমাদের আজকের মক টেস্ট, যেই মক টেস্টের মধ্যে 50টা বাছাই করা কোয়েশ্চেন দেওয়া রয়েছে, যেটা 100% তোমাদের হেল্প করবে পরীক্ষাতে পাস করার জন্য। সো লেট আস start our video without wasting our time. Just I request everyone, please share this video to maximum students. Okay, so let us start. Question number 1 লেখা রয়েছে the word Hindu as reference to the people of India was first used by। হিন্দু যে ওয়ার্ড রয়েছে এটা ফার্স্ট কে ইউজ করেছিল? দ্য গ্রিক্স, দ্য রোমানস, দ্য চাইনিজ, দ্য আরবস। সো এই যে ওয়ার্ড Hindu, it was first used by the Arabs. Moving to the next question, question number 2. The first Muslim invader in India was Qutbuddin Aibak, Muhammad Ghazni, Muhammad bin Qasim, Muhammad Ghori. So first Muslim invader in India was Muhammad bin Qasim. Muhammad bin Qasim 712 এডিতে উনি ইন্ডিয়াতে ইনভেড করেছিলেন। সেই সময় আমাদের ইন্ডিয়ার যে রাজা ছিল সে ছিল দাহির। ওকে, এই কোয়েশ্চেনটাও অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়, দাহির ওয়াজ দি কিং। ওকে, নেক্সট মুভিং টু কোয়েশ্চেন নাম্বার 3, হু ডিফিটেড মোহাম্মদ গৌরি ফর দ্য ফার্স্ট টাইম? সো অপশনস আর ভীমা 2, পৃথ্বীরাজ চৌহান, জয়চাঁদ, পৃথ্বীরাজ 2। সো মোহাম্মদ গৌরি was first time defeated by ভীমা 2। ইনি একজন সোলাঙ্কি রুলার আর ইনি ফার্স্ট মোহাম্মদ গৌরীকে মানে ব্যাটেলে ডিফিট করেছিলেন। হাওয়েভার মোহাম্মদ গৌরী ওয়াজ ফার্স্ট পৃথ্বীরাজ চৌহান দিয়েও ডিফিট হয়েছেন। তারপর ব্যাটেল অফ তারায়ণ 2 যখন হয়, সেই ব্যাটেল অফ তারায়ণ 2 এর মধ্যে পৃথ্বীরাজ চৌহানকে তিনি পরাজিত করে সেখানে আমাদের ইন্ডিয়াতে নিজের ডাইনেস্টি স্টার্ট করেন। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন ইজ অরিজিনাল নেম অফ চেঙ্গিজ খান। সো চেঙ্গিজ খানের অরিজিনাল নেম কি ছিল? খাসুল খান, ইউসুগাই, তেমুচিন, ওগারি। So the original name of Genghis Khan was Temuchin. You have to know Genghis Khan first attacked during whose reign? So Genghis Khan first ইলতুৎমিশের টাইমে অ্যাটাক করেছিল। ঠিক আছে, ইলতুৎমিশের টাইমে ফার্স্ট অ্যাটাক করেছিল। নেক্সট কোয়েশ্চেন ইজ কোয়েশ্চেন নাম্বার 5, which dynasty of Delhi Sultanate ruled for the shortest period? So
Khilji, Tughlaq, Sayyid and Lodi. So starting from our Sultanate period এর মধ্যে ফার্স্ট ডাইনেস্টি ছিল স্লেভ ডাইনেস্টি। স্লেভ ডাইনেস্টি থেকে স্টার্ট করে আমরা যদি সৈয়দ ডাইনেস্টি অবধি যাই তাহলে খিলজি ডাইনেস্টি they ruled for shortest period. Okay, next Agra city was founded by, Agra city কে তৈরি করেছিল বা ফাউন্ড করেছিল? অপশনস আর বলবন, বেহলোল লোদি, সিকান্দার লোদি, ফিরোজ শাহ তুগলক। সো কারেক্ট আনসার ফর আগ্রা সিটি ইজ সিকান্দার লোদি। 1504 এ সেই এটা তৈরি করে আগ্রা সিটি অ্যান্ড 1506 এ সে মুভ করে নিজের ক্যাপিটাল টু আগ্রা। নেক্সট, which among the following kings reason Persian traveler Abdur Razzaq came to India? So Persian traveler Abdur Razzaq কার সময় ইন্ডিয়াতে এসেছিল? দেবরায় 1, কৃষ্ণা দেবরায় 1, দেবরায় 2, কৃষ্ণা দেবরায় বা কৃষ্ণা রায় 2। সো আব্দুর রাজ্জাক যে পার্সিয়ান ট্রাভেলার ছিল সে দেবরায় 2 এর সময় এসেছিল। ওকে, মনে রাখতে হবে। Next question is about Battle of Talikotta. Battle of Talikotta was fought in 1565 AD. Options were 1526, 1576, 1586. তো আমি এই যে 1526 যেখানে বাবর ইব্রাহিম লোদিকে ডিফিট করেছিল, মনে রাখতে হবে ব্যাটল অফ পানিপত 1। 1576 ব্যাটল অফ হালদিঘাটি হয়েছিল যেটার মধ্যে আকবর মহারানা প্রতাপকে হারিয়ে ব্যাটল অফ হালদিঘাটি উইন করেছিল। নেক্সট, সুপ্রিম রুরাল অফিসিয়ালস অফ ল্যান্ড রেভিনিউ সালতানাত পিরিয়ড ওয়াজ। তো ল্যান্ড রেভিনিউর যে সুপ্রিম রুরাল অফিসিয়ালস ডিউরিং সালতানাত পিরিয়ড কে ছিল? চৌধুরী, রাওয়াত, মালিক, পাটওয়ারি। সো correct answer for this question is Chaudhary. Chaudhary was the supreme rural officials of land revenue during Sultanate period. Next, father of Persian poetry style Sabake Hind or Hindustani style was, কাকে আমাদের সাবাকে হিন্দ স্টাইল বা হিন্দুস্তানি স্টাইলের ফাদার বলা হয় পার্সিয়ান পোয়েট্রির? তো অপশনস আর জিয়াউদ্দিন বার্নি, আফিক ইসামি, আমির খুসরু। সো কারেক্ট আনসার ফর দিস কোয়েশ্চেন ইজ আমির খুসরু। আমির খুসরু started a new style of writing যার নাম ছিল সাবাকে হিন্দ। However, there is Isami, Ziauddin Barni. Okay, these were also poet of Sultanate period. Next, who had established জনপুর? জনপুর কে এস্টাবলিশ করেছিল? জনপুর যে সিটি ছিল সেটা কে এস্টাবলিশ করেছিল? সো জনপুরের অপশনস রয়েছে মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, ইব্রাহিম শাহ শর্কি অ্যান্ড সিকান্দার লোদি। এক্স্যাক্টলি দ্য জনপুর সিটি, যেটাকে আর একটা নাম সিরাজ অফ দি ইস্ট বলা হয়, সিরাজ অফ ইস্ট বলা হয়। সো জনপুর ওয়াজ established by Firoz Shah Tughlaq in the memory of Jona Khan or Muhammad bin Tughlaq. Okay, উনি ফিরোজ শাহ তুগলক মোহাম্মদ বিন তুগলকের নামে জনপুরটা ক্রিয়েট করেছিলেন। আর একটা কথা, সার্কি ডাইনেস্টি একটা ডাইনেস্টি ছিল যেটা লোদির ডাইনেস্টির আন্ডারে কাজ মানে ছিল, সেই সার্কি ডাইনেস্টি জনপুরের উপরে রুল করত। তো এটা মনে রাখতে হবে। ওকে, শুদ্ধ অদ্বৈতবাদ ওয়াজ প্রপাউন্ডেড বাই। শুদ্ধ অদ্বৈতবাদ এই একটা যে আমাদের মেনলি ল আছে এটা কে দিয়েছিল? মাধবচার্য, বল্লভচার্য, শ্রীকান্তাচার্য, রামানুজা। তো শুদ্ধ অদ্বৈতবাদ এই থিওরিটা দিয়েছিলেন বল্লভচার্য। ওকে, নেক্সট হচ্ছে ফেমাস পেন্টার অফ মুঘল এম্পায়ার আকবর ওয়াজ। আকবরের সময় ফেমাস পেন্টার কে ছিল? অপশনস আর আবুল হাসান, দসবন্ত, কিষান দাস, উস্তাদ মনসুর। সো কারেক্ট আনসার ফর দিস ইজ দসবন্ত। দসবন্ত was the famous painter of Mughal emperor during Akbar's reign. However, উস্তাদ মনসুর যদি দিয়ে দেয় তাহলে আমরা করব জাহাঙ্গীরের সময়। ঠিক আছে, কার সময়? জাহাঙ্গীরের সময়। নেক্সট, হু ওয়াজ দি অথর অফ সিরে আকবর? ওকে, সিরে আকবর কে লিখেছে? অপশনস আর আবুল ফজল, দারা শিকো, মোল্লা শাহ বক্সি, শাহ ওয়ালিউল্লাহ। সো সিরে আকবরের ব্যাপারটা বলে দিই। দারা শিকো ইজ দ্য কারেক্ট আনসার। দারা শিকো translated Upanishad into Persian.
উপনিষদ একটা যে বই সেটাকে ট্রান্সলেট করা হয় পার্সিয়ানে বাই দারাসিকো, আর এটার নাম উনি দিয়েছিলেন সিরে আকবর। ওকে, তো মনে রাখতে হবে উপনিষদের পার্সিয়ান নেম হচ্ছে সিরে আকবর। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15 ইজ রিলেটেড উইথ জিওগ্রাফি। আজকের যে কোয়েশ্চেন ছিল সেটা মিডাইভাল পিরিয়ড থেকে ছিল। আই হোপ ইউ অল will get benefit from this. Next, question number 15. Which of the following region in India represents lowest altitude? Options are Kutanad region of Kerala, Saurashtra region of Karnataka, Coromandel of Tamil Nadu, Malabar region of Kerala. So correct answer for this is Kutanad region of Kerala. This is the lowest altitude area in India. Okay, next, India shares land borders with how many countries? So India কটা স্টেটের সাথে বা কটা কান্ট্রির সাথে ল্যান্ড বর্ডার শেয়ার করে, এটা কোয়েশ্চেন দিয়েছে। অপশনস আর 6, 7, 8, 9। সো কারেক্ট আনসার ইজ 7। আমরা কাউন্ট করে নেব। দেখো আমাদের নর্থের দিকে কি আছে, স্টার্টিং ফ্রম পাকিস্তান, দেয়ার ইজ পাকিস্তান, দেন দেয়ার ইজ চায়না, দেন দেয়ার ইজ নেপাল, দেন দেয়ার ইজ ভুটান। ওকে, দেন দেয়ার ইজ ভুটান। ভুটানের পর যদি আমরা আর একটু এগিয়ে যাই, দেন দেয়ার ইজ মায়ানমার। ওকে, মায়ানমার ইজ অলসো, দেন দেয়ার ইজ বাংলাদেশ। ওকে, দেন দেয়ার ইজ বাংলাদেশ। কটা হলো? 6টা হয়ে গেছে। রইল কি? আমাদের ল্যান্ড বাউন্ডারি এখানে জিজ্ঞেস করেছে, যার সাথে ল্যান্ড বাউন্ডারি টাচ হয়। সো দেখো পাকিস্তান হয়ে গেল, চায়না হয়ে গেল, নেপাল হয়ে গেল, ভুটান হয়ে গেল। পাকিস্তানের পাশেই রয়েছে আফগানিস্তান, যেটাকে আমরা এখানে অ্যাড করছি। ঠিক আছে, আফগানিস্তান শর্টেস্ট বাউন্ডারি রয়েছে। ওকে, তো ল্যান্ড বাউন্ডারি হয়ে গেল 7টে কান্ট্রির সাথে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 17। উইচ ইন্ডিয়ান স্টেট শেয়ার লংগেস্ট ল্যান্ড বর্ডার উইথ ভুটান? ভুটানের সাথে লংগেস্ট ল্যান্ড বর্ডার কোন ইন্ডিয়ান স্টেটের রয়েছে? কারেক্ট আনসার ইজ আসাম। ওকে, আসাম, সিকিম, অরুণাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল। তো আমরা যদি ভুটানের সাথে বাউন্ডারি দেখতে যাই তাহলে এই 4টে স্টেটেরই নাম আসবে। তার মধ্যে আসামের ল্যান্ড বাউন্ডারি ভুটানের সাথে সব থেকে বেশি। নেক্সট আমরা আসি, হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন ক্রিয়েটস টোপোগ্রাফিক্যাল ম্যাপস অফ ইন্ডিয়া? টোপোগ্রাফিক্যাল ম্যাপস অফ ইন্ডিয়া এটা কোন অর্গানাইজেশন পাবলিশ করে? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া, Geographical Survey of India? None of them. So correct answer for this question is Survey of India. Survey of India publishes topographical maps of India. Next there is Polavaram project. So Polavaram project is on which river? প্রথমে জেনে রাখতে হবে আর কোন স্টেটে আছে। Polavaram project it is on Godavari. এটা কোন স্টেটে আছে? গোদাবরীতে রয়েছে রিভার। and কোন স্টেটে আছে? এমপি, গুজরাট, in Andhra Pradesh and Karnataka. So it is located in Andhra Pradesh. Okay, গোদাবরী রিভারের উপরে পোলাওয়ারাম প্রজেক্ট রয়েছে in Andhra Pradesh. Next is the place নুনমাটি in India is related to which among the following? So নুনমাটি যে প্লেস রয়েছে এটা কিসের জন্য ফেমাস? তো নুনমাটি জেনে রাখতে হবে। এখানে দেখো অপশনস রয়েছে সল্ট ইন্ডাস্ট্রি, পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি, পেপার ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি। নুনমাটি যে প্লেস রয়েছে এটা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রির জন্য ফেমাস। এই নুনমাটি প্লেস রয়েছে আসামে, মনে রাখতে হবে। নেক্সট আমরা যাই সাতমালা হিলস। যেমন আমি বলেছিলাম লাস্টেও, হিলস ইজ এ মেন পোর্শন যেখান থেকে কোয়েশ্চেন আসে। সাতমালা হিলস আর লোকেটেড ইন উইচ অ্যামং দ্য ফলোইং স্টেট? সাতমালা হিল কোন স্টেটে রয়েছে? অপশনস আর গুজরাট, ইউপি, মহারাষ্ট্র, রাজস্থান। সাতমালা হিলস আর দি চেইন অফ রেঞ্জেস ইন মহারাষ্ট্র। মনে রাখতে হবে সাতমালা হিলস কোথায় আছে? মহারাষ্ট্র স্টেটে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22। which among the following is closest to the meaning of silviculture? silvicultureের মেইনলি মিনিংটা কি হয়? সো অপশনস আর কাল্টিভেশন অফ সিল্কওয়ার্ম, কাল্টিভেশন অফ টেক্সটাইল ক্রপস, forest development, cultivation of timber. So correct answer for silviculture is forest development. Okay, this silviculture deals with the forest development. Next question number 23. Forest Research Institute of India is located in? Forest Research Institute কোন স্টেটে লোকেটেড রয়েছে? এটা গাজিয়াবাদে রয়েছে, দেহরাদুনে রয়েছে, দিল্লিতে রয়েছে, না লখনউতে রয়েছে? These are the options. Correct answer is Dehradun. So Forest Research Institute is in Dehradun. Next question number 24.
In which city of India 90% of the world's smallest diamonds processed? কোন সিটিতে ওয়ার্ল্ড স্মলেস্ট ডায়মন্ড প্রসেস করা হয় ইন্ডিয়াতে? Baroda, Mumbai, Surat, Jaipur. So you should know Surat is famous for diamond processing. Okay, so correct answer for this question is Surat. Next, among the following energy resources, which one is used maximum in organic form? এই যতগুলো আমরা দেখতে পাচ্ছি এনার্জি রিসোর্সেস, তার মধ্যে কোনটা অর্গানিক ফর্মে বেশি ইউজ করা হয়? কারেক্ট আনসার ইজ সোলার এনার্জি। নেক্সট, green muffler is related to noise pollution. অপশনে যেটা রয়েছে সয়েল পলিউশন, এয়ার পলিউশন, নয়েজ পলিউশন, ওয়াটার পলিউশন, গ্রিন মাফলার is related with noise pollution. Okay, next question number 27. Question number 27 যেটা আমাদের EVS এরই একটা কোয়েশ্চেন, ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন সেস ওয়াজ ইনফোর্সড ইন। এই যে ওয়াটার প্রিভেনশন কন্ট্রোল অফ পলিউশন সেস, এটা কোন ইয়ারে এনফোর্স করা হয়েছিল? অপশনস আর 1973, 1975, 1977, 1979. কারেক্ট আনসার ইজ 1977. ওকে, নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 28 এ চলে যাই। এখানে সায়েন্স থেকে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, এ পার সেকেন্ড এ ইউনিট অফ ডিস্টেন্স ইউজ টু মেজার দ্য ডিস্টেন্স রিলেটেড টু দ্য স্টার্স ইন দ্য স্কাই ইজ ইকুয়াল টু। এই যে পার সেকেন্ড যেটা আছে এটা কেন ইম্পর্টেন্ট? ওকে, সো পার সেকেন্ড এটার যে লাইট ইয়ারের সাথে এটার যে একটা রিলেশনস রয়েছে সেটা কি? means 1 per second is equal to how much light years? Options are 4.25 light years, 3.25 light year, 4.5 light year, 3.05 light year. So correct answer is 3.25 light year. Next, sonar is mostly used by, sonar mostly কে ইউজ করে? তো সোনার অপশনসে রয়েছে অ্যাস্ট্রোনটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, নেভিগেটরস। সোনার একটা ডিভাইস যেটা দিয়ে আমরা সাউন্ড ডিটেক্ট করি, ঠিক আছে? ওকে, সাউন্ড ডিটেক্ট করি, এটা নেভিগেটরসরা মেনলি ইউজ করে। ওকে, নেভিগেটরসরা মেনলি ইউজ করে। নেক্সট কোয়েশ্চেন ইজ রিলেটেড উইথ আওয়ার স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম। আমাদের স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম তার ভ্যালু কত রয়েছে? সো স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম ইজ অ্যাবাউট 3 into 10 to the power 10 meter per second, 3 into 10 to the power 8 meter per second, 3 into 10 to the power 8 kilometer per second. So এটার কারেক্ট আনসার হবে, আর একটা অপশন আছে 3 into 10 to the power 8 light years. তো কারেক্ট আনসার ইজ 3 into 10 to the power 8 meter per second. Next, the fundamentals duties were incorporated in Indian Constitution in which year? Fundamental duty যেটা ছিল এটা কোন ইয়ারে ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছিল? প্রথমে জেনে নেব 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে আমাদের এই ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড হয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে, সেটা 1976 এ পাস হয়। তাহলে অপশনে দেখো 1970, 72, 75, 76, কারেক্ট আনসার উইল বি 1976। কারেক্ট হয়ে গেল। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 32 তে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 32 তে দেখো কি কোয়েশ্চেন দিয়েছে, which among the following constitutional amendment act reduce the age of voting from 21 years to 18 years? আমাদের কোন অ্যাক্ট ভোটিং এজটাকে রিডিউস করে দিয়েছিল? অপশনস আর 59th amendment act, 68th amendment act, 61st amendment act, 62nd amendment act. So correct answer for this question is 61st amendment act of 1988. যদি অ্যাক্ট বলে তাহলে কি করবে 1988, বাট সামটাইমস দেয়ার ইজ এ কোয়েশ্চেন যে আমাদের অ্যাকচুয়ালি এজটা কোন ইয়ারে রিডিউস হয়েছিল। যদি এইরকম কোয়েশ্চেন আসে দেন ইউ উইল আনসার 1989 বিকজ দিস অ্যাক্ট ওয়াজ ইমপ্লিমেন্টেড ইন 1989। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33, in which year Dogri language was incorporated in 8th schedule of Indian Constitution? ডোগরি যে ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা কোন ইয়ারে 8th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাড হয়? অপশনস আর 2001, 2002, 2003,
2004। সো এটা 92nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2003 দিয়ে এটাকে অ্যাড করা হয়েছিল, মনে রাখতে হবে। নেক্সট, দ্য চেয়ারম্যান অফ দি কমিটি অন পাবলিক অ্যাকাউন্টস ইজ নমিনেটেড বাই which among the following? So parliamentary committees দিয়ে কখনো কখনো কোয়েশ্চেন আসে, তো পার্লামেন্ট ইজ এ ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা তোমাদের পড়তে হবে, তার বেসিক জিনিসটা জেনে রাখতে হবে। পার্লামেন্টের মধ্যে এই যে একটা কমিটি হয় পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এটা খুবই ইম্পর্টেন্ট। সিমিলার এস্টিমেট কমিটি, ইট ইজ সিমিলারলি খুবই ইম্পর্টেন্ট। সো এই যে পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এটাকে এটার যে চেয়ারম্যান হয় এটা কে নমিনেট করে? Options are President, Lok Sabha Speaker, Lok Sabha Secretary, Raj Sabha Chairman. So correct answer is Lok Sabha Speaker. Okay, Lok Sabha Speaker তিনি চেয়ারম্যান অফ পাবলিক অ্যাকাউন্ট কমিটি নমিনেট করেন। কটা মেম্বার হয় পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে? টোটাল 22 মেম্বার্স হয়, যেটার মধ্যে 15 কোথায় থেকে? লোকসভা থেকে অ্যান্ড 7 ফ্রম রাজসভা থাকে, মনে রাখতে হবে। নেক্সট, what fraction of Rajya Sabha members are retire after every 2 years? তো প্রথমে মনে রাখতে হবে যে রাজসভা থেকে রিটায়ারমেন্ট কখন হয়? এভরি 2 ইয়ার্স কিছু প্রপোর্শন অফ মেম্বার্স রিটায়ার হয়। তাহলে কিভাবে হয়, কতজন রিটায়ার হয়? দিয়েছে 2/3, 1/3, half, 1/6। So correct answer for this question is 1/3. 1/3 members retire after every 2 years of Rajya Sabha. সো রাজসভা থেকে 1/3 মেম্বার রিটায়ার হয় এভরি 2 ইয়ার্সের মধ্যে। তো এটা মনে রাখতে হবে, যখন ফার্স্ট রাজসভা কনস্টিটিউট হয় তখন কিভাবে রিটায়ারমেন্ট সিলেকশন হয়েছিল, কে রিটায়ার করবে আফটার 2 ইয়ার্স? সো সেটা হয়েছিল বাই লটারি সিস্টেম, মনে রাখতে হবে সেটা কিভাবে হয়েছিল, লটারি সিস্টেম দিয়ে ডিসাইড করা হয়েছিল কে রিটায়ার করবে। নেক্সট, which among the following is associated with হোয়াইট রেভলিউশন? হোয়াইট রেভলিউশনের সাথে কে যুক্ত রয়েছিলেন? পিজে কুরিয়ান, ভার্ঘেসে কুরিয়ান, এম এস স্বামীনাথন, এম এস রঙ্গনাথন। সো ফাদার অফ হোয়াইট রেভলিউশন বলা হয় ভার্ঘেসে কুরিয়ানকে। এনার জন্মদিন নভেম্বর 26, বা যেই দিনে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডপ্ট হয়েছিল সেই সেম ডেতে আমরা কি মিল্ক ডে, ন্যাশনাল মিল্ক ডে সেলিব্রেট করি, বিকজ হোয়াইট রেভলিউশন ইজ রিলেটেড উইথ মিল্ক প্রোডাকশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37, আই হোপ তোমরা জেনে রাখতে পারলে ভার্ঘেসে কুরিয়ান হবে এটার আনসার। নেক্সট, হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ ডিফিসিট ফিনান্সিং অন ইকোনমি? সো ডিফিসিট ফিনান্সিং এর কি ইম্প্যাক্ট পড়ে আমাদের ইকোনমির উপরে? It reduces in tax, increases in wages, increase in money supply, decrease in money supply. So deficit financing এটা যখন হয় তখন মানি সাপ্লাই ইনক্রিজ করে যায়। ওকে, মনে রাখতে হবে ডিফিসিট ফিনান্সিং এর ইকোনমির উপরে একটা এফেক্ট রয়েছে যে মানি সাপ্লাই ইনক্রিজেস। ওকে, সো ইট ইজ হাইলি ইনফ্লেটেড ইন ইটস নেচার। ওকে, এর জন্য কি হয়, ইনফ্লেশন ক্রিয়েট হয়, মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 38। ওকে, কোয়েশ্চেন নাম্বার 38, which of the following is not a direct tax in India? ইন্ডিয়াতে কোনটা এক ধরনের ডাইরেক্ট ট্যাক্স নেই, কোনটা ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কাউন্ট হয় না? ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, স্টেট ডিউটি, সেলস ট্যাক্স। এই কটার মধ্যে কোনটা ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ইনক্লুডেড নয়? সো ইনকাম ট্যাক্স ইজ এ ডাইরেক্ট ট্যাক্স, ওকে, মনে রাখতে হবে। ওয়েলথ ট্যাক্স ইজ এ ডাইরেক্ট ট্যাক্স, স্টেট ডিউটি ইজ এ ডাইরেক্ট ট্যাক্স, দেয়ার ইজ সেলস ট্যাক্স যেটা এখন জিএসটি ধরে মনে রাখতে হবে, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এর মধ্যেই সেলস ট্যাক্সটা মার্জ করা হয়েছে, সেলস ট্যাক্স ইজ এ ইনডাইরেক্ট ট্যাক্স, মনে রাখতে হবে। ওকে, নেক্সট হচ্ছে ফিনান্স কমিশন। ফিনান্স কমিশন ইজ কনস্টিটিউটেড ফর এ পিরিয়ড অফ 4 ইয়ার্স, 5 years, 7 years, 10 years, মনে রাখতে হবে আর্টিকেল 280। This is related with finance commission. President appoints finance commission after every 5 years. for 5 years উনি অ্যাপয়েন্ট করেন। এটার মধ্যে 5 জন মেম্বার থাকে ইনক্লুডিং দ্য চেয়ারম্যান অফ ফিনান্স কমিশন। 15th ফিনান্স কমিশন যেটা লাস্ট গেছে তার চেয়ারম্যান ছিলেন কে? নন্দ কিশোর সিং। ওকে, এন কে সিং, মনে রাখতে হবে। নেক্সট, দ্য গিল্ট এজ মার্কেট ডিলস ইন। গিল্ট এজ মার্কেট এটা কোন
মার্কেটে মেইনলি ডিল করে, ওয়ান অ্যান্ড টন কারেন্সি নোটস, বুলিয়ান, গভর্নমেন্ট সিকিউরিটিজ অ্যান্ড কর্পোরেট বন্ডস। সো মনে রাখতে হবে গিল্টেজ এই শব্দটা মিনিংই হয় গভর্নমেন্ট অর সেফ সিকিউরিটিজ। ওকে, হাইলি সেফ সিকিউরিটিজ, তো গভর্নমেন্ট সিকিউরিটিজ হয় সব থেকে সেফ সিকিউরিটিজ। সো গিল্ট এজ মার্কেট ডিলস উইথ গভর্নমেন্ট সিকিউরিটিজ। ওকে, নেক্সট কামিং টু দি আওয়ার কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন, যেখান থেকে স্কিমসের ব্যাপারে আমি অলরেডি বলে দিয়েছি। একটা স্কিম হয়তো তোমাদের জিজ্ঞেস করবে, সেই স্কিমটা ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড হতে পারে, বিকজ ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গল নিজের স্কিমটা দেওয়ার চেষ্টা করছে। সো আমি একটা কোয়েশ্চেন দিয়েছি, দ্য স্কিম লঞ্চড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু প্রোভাইড ফ্রি ট্যাব টু দ্য স্টুডেন্টস স্টাডিং ইন 12th স্ট্যান্ডার্ড ইজ, এখানে ইজ মেনশন করতে ভুলে গেছি। এই যে স্কিম যেটা ফ্রি ট্যাব স্টুডেন্টদের দেওয়ার চেষ্টা করেছে, সেই স্কিমের নাম কি? লক্ষ্মী ভান্ডার স্কিম, তরুণের স্বপ্ন স্কিম, বিজ্ঞান সাথী স্কিম, শিক্ষা সিরি স্কিম। সো কারেক্ট আনসার ফর দিস কোয়েশ্চেন ইজ তরুণের স্বপ্ন। তরুণের স্বপ্ন এটা ডিসেম্বর মাসের এন্ডের দিকে আর জানুয়ারির মাসের স্টার্টিংয়েই আমাদের চিফ মিনিস্টার এই লঞ্চ করেছেন তরুণের স্বপ্নটা। ওকে, মনে রাখতে হবে। নেক্সট, এটার মধ্যে 10,000 প্রোভাইড করা হয়, মনে রাখতে হবে, অ্যামাউন্টটাও বলে দিলাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 42, who has become the fastest bowler to take 200 wickets against left-handed batsmen in test cricket? টেস্ট ক্রিকেটে 200 উইকেট নিয়েছেন বাট আগেনস্ট লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, এই বলার কে? তো এটাকে দেখতে হবে, অপশানে কি আছে, ইউভি বা যুজবেন্দ্র চাহাল, তারপর ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, আর অশ্বিন বা রবিচন্দ্রন অশ্বিন। সো কারেক্ট আনসার ইজ রবিচন্দ্রন অশ্বিন, তিনি 200 উইকেট নিয়েছেন আগেনস্ট লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। নেক্সট হচ্ছে ইনি ফাস্টেস্ট বলার হয়েছেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 42, which nation's women's cricket team has created the world record for registering most consecutive ODI wins? সব থেকে বেশি কনজিকিউটিভ ওডিআই উইন্স কোন নেশনের উমেন্স ক্রিকেট টিম তৈরি করেছে এই রেকর্ডটা? অপশন রয়েছে নিউজিল্যান্ড, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। তো কারেক্ট আনসার ইজ অস্ট্রেলিয়া। Australian women's cricket team has created this world record. Okay, next, when is International Youth Day 2021? International Youth Day কোন ডেটে সেলিব্রেট করা হয়? 11th আগস্ট, 12th আগস্ট, 13th আগস্ট, 14th আগস্ট। সো কারেক্ট আনসার ইজ 12th আগস্ট। যদি এটা ইন্টারন্যাশনাল না দিয়ে ন্যাশনাল ইউথ ডে দিত, তাহলে আমরা কি বলবো? আমাদের 12th জানুয়ারির মাসে 12th জানুয়ারি আমাদের এটাকে সেলিব্রেট করা হয়। ঠিক আছে, স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিনে ন্যাশনাল ইউথ ডে সেলিব্রেট করা হয়। নেক্সট, হু হ্যাজ টেকেন চার্জ অ্যাজ নিউ চেয়ারম্যান অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন? এনএচআরসি বা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, ওকে, এটার নিউ চেয়ারম্যান কে হয়েছেন? অরুণ কুমার মিশ্রা, এ কে সিকরি, মদন বি লোকুর অ্যান্ড ইন্দু মালহোত্রা। প্রথমে জেনে রাখো, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের যে চেয়ারম্যান হয় তিনি একজন সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাজ হন। ঠিক আছে, রিটায়ার্ড জাজ সুপ্রিম কোর্টের থাকলে তিনি এই পোস্টের জন্য এলিজিবল। সো কারেক্ট আনসার ইজ অরুণ কুমার মিশ্রা। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 45, which High Court recently ruled that advertisement of any article using the name of any god as illegal? কোন হাইকোর্ট এখন রিসেন্টলি ইউজিং দ্য নেম অফ গড ইন এ অ্যাডভার্টিজমেন্ট সেটাকে বলে দিয়েছে ইললিগাল? অপশনস আর মাদ্রাস হাইকোর্ট, বম্বে হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট, গুয়াহাটি হাইকোর্ট। সো কারেক্ট আনসার ইজ বম্বে হাইকোর্ট। বম্বে হাইকোর্ট ইন ইটস রিসেন্ট জাজমেন্ট এই কথাটা বলেছে। ওকে, নেক্সট, শান্তি স্বরূপ ভটনাগর অ্যাওয়ার্ড, ইট ইজ গিভেন ইন দ্য ফিল্ড অফ। শান্তি স্বরূপ ভটনাগর অ্যাওয়ার্ড এটা কোন ফিল্ডে দেওয়া হয়? এনভায়রনমেন্ট, পিস, সায়েন্স, টেক, স্পোর্টস। সো শান্তি স্বরূপ ভটনাগর অ্যাওয়ার্ড এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে দেওয়া হয়, মনে রাখতে হবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 47, which disease causes highest death among all vector borne disease?
যত ভেক্টর বোর্ন ডিজিজ রয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম ডেথ কোন ডিজিজের জন্য হয়? অপশনস আর ম্যালেরিয়া, ডেঙ্গু, কলেরা, পোলিও। সো এটার কারেক্ট আনসার হচ্ছে ম্যালেরিয়া। ওকে, ম্যালেরিয়া যেটা আমাদের হাইয়েস্ট ডেথ ক্রিয়েট করে। ওকে, নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 48, which Asian country has recently appointed a minister of loneliness? কোন এশিয়ান কান্ট্রি রিসেন্টলি মিনিস্ট্রি অফ লোনলিনেস তৈরি করেছে? ইন্ডিয়া, চায়না, জাপান, থাইল্যান্ড। কারেক্ট আনসার ইজ জাপান। জাপান হ্যাজ ক্রিয়েটেড মিনিস্ট্রি অফ লোনলিনেস। কোয়েশ্চেন নম্বর 49, which country is the host of multinational exercise desert flag? এই যে মাল্টিন্যাশনাল ডেজার্ট ফ্ল্যাগ এক্সারসাইজ হয়েছিল সেটাকে কোন কান্ট্রি রিসেন্টলি হোস্ট করেছে? অপশনস ইজ ইউএই, ইউএসএ, ইউকে অ্যান্ড ওমান। So desert flag exercise, desert flag was organized by UAE. Correct answer is UAE. Last but not the least, there is Hopeman Cup. Hopeman Cup is related to which game? Hopeman Cup is related to either badminton, hockey, tennis, polo. So correct answer for Hopeman Cup is tennis. So Hopeman Cup is related with tennis tournament. মনে রাখতে হবে। সো আজকের 50টা কোশ্চেন আমরা শেষ করলাম। উইদিন শর্ট টাইম আমরা চেষ্টা করছি ম্যাক্সিমাম ভিডিও দেওয়ার। তোমাদের কাছে একটাই অনুরোধ, আমাদের ভিডিওটা ম্যাক্সিমাম লোকদের কাছে শেয়ার করো, লাইক করো আমাদের ভিডিওতে, আর যে কোয়েশ্চেনগুলো এখানে জিজ্ঞেস করা হয় তার আনসার করার চেষ্টা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আমাদের আদার্স সিরিজ যেটা আসছে সেটার জন্য তৈরি থাকো। নিউ কোর্স যেটা অলরেডি এটা চলছে, সাব ইন্সপেক্টরের ক্র্যাশ কোর্স আমরা করব, এনটিপিসির সিবিটি 2 সিরিজ অলরেডি আসবে, অ্যান্ড ডাব্লিউবিসিএস এক্সাম ওরিয়েন্টেড ক্লাস আমরা নেব, যেটার মধ্যে ডাব্লিউবিসিএস মেন্স আমাদের মেন ফোকাস, যেখানকার ভিডিও আমরা দিতে স্টার্ট করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।